আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সৌদি আরবে ইদানিং আমরা যেই একটা জিনিসের সাথে খুবই পরিচিত, আর সেটা হলো সফর মামনু মামলা বা ট্রাভেল রেস্ট্রিকশন। আর এই ট্রাভেল রেস্ট্রিকশনটা আসে বিভিন্ন মামলার কারণে। সেটা যে কোনো মামলা হতে পারে, আপনার বিরুদ্ধে যে কেউ মামলা করতে পারে, আপনার কপিল মামলা করতে পারে, বা আপনার বিরুদ্ধে একটা কোম্পানি মামলা করতে পারে, কিংবা এই আপনাকে কেউ ধোকা দিয়ে আপনাকে এই একটা ঋণের ভিতরে ফালাতে পারে, আর সেই সূত্রে আপনি মামলার শিকার হতে পারেন। তো ইদানিং আমরা দেখি যে অনেকের বিরুদ্ধে সবর মামলা হয়। আর এই বিষয়টাই এখন সম্ভবত আমার মনে হয় যে ট্রেন্ডিংয়ে আছে সৌদি আরবে, যে সফর মামলা। কারণ যেহেতু প্রচুর পরিমাণে ফোনে কল আসে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, কমেন্টে এইসব ধরনের প্রশ্নগুলো আসে যে আমার নামে মামলা হয়েছে, আমি জানি না, জেন কোম্পানি মামলা করছে, এসটিসি কোম্পানি মামলা করছে, অথচ আমি এই জেন কোম্পানি কোনো সিম ব্যবহার করি না বা ওয়াইফাই ব্যবহার করি না। এবং সবচেয়ে বড় সমস্যা হলো যেটা, সেটা হলো কফিলের পক্ষ থেকে মামলা হয়। কফিল মামলা করে রাখে, লাখ লাখ টাকার মামলা করে রাখে। এটা কেন হয়? এটা হয় তখনই যখন আপনার সাথে কফিলের সাথে একটু বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ঘাটতি পাওয়া যায়। তখন দেখা গেছে অনেক কফিল মানে যখন কাঁধে শয়তান ওঠে, তখন তারা আপনার সাথে এই কাজটা করে, আপনাকে যে কোনোভাবে ফাঁদে ফেলায়। দেখা গেছে আপনি আপনার কফিলের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই, এখন আপনি কাফালা হয়ে যাবেন, আপনার কফিলকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আপনার কফিল আপনাকে কোনোভাবেই কোনো কিছুতেই আপনাকে আটকাতে পারবে না। কারণ এখানে রাস্তা আছে যে আপনি মুক্ত মামলার মাধ্যমে, এই মামলা করার মাধ্যমে হলেও আপনি কাফালা হতে পারবেন। কিন্তু এখন আপনার কফিল আপনাকে চাচ্ছে বা আপনাকে যে কোনো একটা সমস্যায় ফালাতে চাচ্ছে, সেটার জন্য আপনার সাথে ভালো ব্যবহার করতে পারে, ভালো বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে পারে। করার পরিপ্রেক্ষিতে তার লাইসেন্সের সমস্যা দেখিয়ে বা বিভিন্নভাবে এই আপনাকে মোটিফাই করার মাধ্যমে আপনার কাছে একটা কোড পাঠাবে, ওটিপি কোড। এই ওটিপি কোডটা যখন আপনি তাকে দিয়ে দিবেন বা সে আপনার কাছ থেকে নিতে সক্ষম হবে, তখন দেখা গেছে সে মানে তার ইচ্ছা মতো অনলাইনে নাফিদের মাধ্যমে, আমরা নাফিদ এই প্ল্যাটফর্মটি আমরা এখন বর্তমানে সবাই এটাকে চিনি যে নাফিদ আসলে জিনিসটা কি। তো এই নাফিদের মাধ্যমে আপনার কাছ থেকে যদি ওটিপি কোডটা নিতে পারে, সে ইচ্ছা মতো আপনার বিরুদ্ধে এলিগেশন নিতে পারে বা মামলা করতে পারে, লক্ষ লক্ষ রিয়ালের মামলা দিতে পারে। ঠিক আছে? তো ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করাতে পাই, আমি সৌদি আরবে অনেক বছর ধরে আছি, কিন্তু আমার কফিল আমার নামে মামলা করছে, এখন কফিল এই মামলা তুলছে না। আহ, এখন কি করতে পারি? দেখেন, এখানে সত্যিকারের মামলা আছে, আবার মিথ্যা মামলাও আছে। তো মিথ্যা মামলার জন্য কি করবেন, কি করণীয়, সেটা আমি ভিডিওর শেষে বলবো বা মাঝখানে বলবো, প্রসঙ্গে বলবো আর কি। আপনারা একটু অপেক্ষা করেন। তো এখন দেখা গেছে যেটা সবচেয়ে বেশি সৌদি আরবে কফিলের পক্ষ থেকে মামলাগুলো আসে, হাজার হাজার রিয়ালের মামলা। আর এই মামলার কারণে 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতরে পড়তে হয়। ঠিক আছে? তো সৌদি আরবের হুকুমার বা কোর্টের যে একটা নিয়ম কানুন, সেটা হলো যে নাফিদের মাধ্যমে যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়, এই মামলাটার যখন এই রায় হবে, রায় হওয়ার আগে আপনার সাথে কিন্তু কোর্ট থেকে বা নাফিদের মাধ্যমে আপনাকে কিন্তু মেসেজের মাধ্যমে জানানো হয় বা ফোনে আপনাকে খোঁজা হয়। যদি রেসপন্স না পায়, তা তারপর দেখা গেছে আপনার বিরুদ্ধে এলিগেশন চলে আসে, কোর্ট থেকে একটা রায় দিয়ে দেয় যে আপনি 10 বছর সফর মামলাতে পড়ে গেছেন বা আপনার বিরুদ্ধে সফর মামলা হয়ে গেছে। ঠিক আছে? তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের কাছে যে কোনো সময় যে কোনো ফোন আসতে পারে, আপনারা ফোন রিসিভ করবেন, বা মেসেজ আসলে মেসেজে আরবি লেখা থাকে, সেই আরবি লেখাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি এই কথাগুলো কিন্তু এর আগেও ভিডিওতে বলেছিলাম। তো আপনারা অবশ্যই, আপনি যদি দেখেন যে আপনার মোবাইলে একটা নাফিদের কোড এসেছে, এই কোডটা কোথায় থেকে এসেছে, কেন এসেছে, কে পাঠিয়েছে, সে অবশ্যই আপনার কাছে ফোন দিবে। ঠিক আছে? সেটা হতে পারে আপনার কফিল বা আপনার কাছের কোনো লোক। ঠিক আছে? তো এই যে দেখছে সৌদি আরবে অনেক দালাল আছে, অনেক দালালেও এই কাফালা করার নাম দিয়ে এই আপনাকে বলবে যে আপনি কাফালা হতে হলে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা আমাকে দেন। অথচ আপনাকে কিন্তু কাফালা করাবে না, সে নাফিদের মাধ্যমে আপনার কাছে একটা ওটিপি কোড পাঠাবে, সেটা আপনি জানেনই না। আপনি হয়তো এই এই ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নেই, বা আপনি পড়াশোনা জানেন না। ঠিক আছে? তাই আপনি ব্যাকুল হয়ে তাকে ওটিপি কোডটা দিলেন, আর ওই দুষ্ট লোকটা, ওই দালাল
আপনার বিরুদ্ধে একটা মামলা করলো, কিংবা আপনার কাছে যদি আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাটিয়ে থাকে, এই ওটিপি কোড ফাটিয়ে থাকে, তাহলে আফসার অ্যাকাউন্টের ওটিপি কোডটা যদি সে নিতে পারে আপনার কাছ থেকে, আফসার অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টলমেন্টে যে কোনো এই প্রোডাক্ট কিনতে পারে অনলাইন থেকে কিস্তিতে, ঠিক আছে, সেটার কিন্তু দায়ভার আপনাকে নিতে হবে। ঠিক আছে, সে কিনছে কার অ্যাকাউন্ট দিয়ে, আপনার আফসার অ্যাকাউন্ট দিয়ে, দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, পেমেন্ট আপনাকে করতে হবে। তো এরকম ধরনের অনেক প্রতারক আছে, কফিলের পক্ষ থেকে প্রতারণা, দালালের পক্ষ থেকে প্রতারণা, এবং অনেকেই আছে যে অনলাইনে কেনাকাটা করেন নিজের স্বইচ্ছায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে। ঠিক আছে, এটা আপনি মনে রাখবেন। কারণ আমরা জানি যে সৌদি আরবে অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক বিজনেস মানে কোম্পানি আছে, যে যারা কিস্তিতে আপনাকে যে কোনো প্রোডাক্ট দিতে পারে। ম্যাক্স বলেন, এই রেড বলেন, কিংবা নুন বলেন, অ্যামাজন বলেন, জারির বলেন, এক্সট্রা বলেন, যে কোনো কোম্পানি থেকে আপনি কিস্তিতে প্রোডাক্ট কিনতে পারেন, যে কোনো সামগ্রী কিনতে পারেন। আপনি যদি টাইম মতো তাদেরকে কিস্তিটা না দেন, তখন দেখা গেছে আপনার পেমেন্টটা বাড়তে থাকে জরিমানা হিসাবে, এবং আপনার কাছে তারা ফোন দেয় একটা সময়, ফোন দিয়ে যদি তারা রেসপন্স না পায়, তা তখন কিন্তু আপনার বিরুদ্ধে তারা মামলা করে। কারণ আপনি যখন অনলাইনে যে কেনাকাটাটা করবেন, সেই কেনাকাটা করার জন্য একটা ওয়েবসাইটের দরকার হয়, সেটা হলো তাবি অথবা তামারা। ঠিক আছে, তাবি অথবা তামারার মাধ্যমে যদি আপনি কিনতে হয়, সেটা কিন্তু আপনি নাফাত অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস দিতে হয়। ঠিক আছে, তখন আপনার বিরুদ্ধে তারা মামলা করতে পারবে। ঠিক আছে, এরপর আপনি জেইন কোম্পানি বা মোবাইলে কিংবা এসটিসি কোম্পানি থেকে ইন্টারনেটের জন্য পোস্টপেড লাইন নামাবেন, সেখানে আপনি ঠিক মতন বিল দিবেন না, না দিয়ে বন্ধ করে রাখবেন, তারাও কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করবে। ঠিক আছে, তো এই যে এই ধরনের মামলাগুলো হলে আপনি কি করবেন? আপনার অজান্তেও কিন্তু আপনার মামলা হতে পারে, মিথ্যা মামলাও হতে পারে। দেখা গেছে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আপনার কাছে কোনো ওটিপি কোড আসে নাই, বা এই ওটিপি কোড ছাড়াই কেউ, আপনার কফিল আপনাকে মিথ্যা মামলায় জড়াইছে। ঠিক আছে, সেটা যে কোনোভাবে তারা জড়াতে পারে, কিন্তু সেখানে কোনো সাক্ষী প্রমাণ নাই যে আপনি তার সাথে যেই অপরাধ করছেন, সে যে অপরাধের কারণে আপনার বিরুদ্ধে একটা মামলা করছে, সেটা কোনো সাক্ষী প্রমাণ নাই, বা আপনি সেটা করেন নাই। সেই বিরুদ্ধে সেটার জন্য আপনি কি করবেন? মিথ্যা মামলার জন্য আপনাকে কাউন্টার দিতে হবে, বা আপনি আবার মামলা করতে হবে, এখানে আপনি আপিল করতে হবে। আপনাকে কোর্ট থেকে এই ফোন দিবে, বা নাফির থেকে ফোন দিতে পারে, আপনি সেই ফোনগুলো রিসিভ করবেন, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কফিল আপনার নামে মামলা দিছে, এই মামলাটা কি সত্য কিনা। ঠিক আছে, সত্য মামলা হোক বা মিথ্যা মামলা হোক, আপনার সাথে যোগাযোগ করার তারা চেষ্টা করবে মেসেজের মাধ্যমে, এবং তারা ওই লিঙ্ক দিয়ে দিবে, যে লিঙ্কের মাধ্যমে আপনি তাদের সাথে কথা বলবেন, বা তারা ফোন দিবে। যদি দেখে যে আপনি তাদেরকে কোনো রকম সাড়া দিচ্ছেন না, তখন আপনার বিরুদ্ধে মামলাটা ইস্যু হয়ে যাবে বা রায় হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন যে আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, মামলাটা সম্পূর্ণ মিথ্যা, এখন আপনি কি করবেন? আপনাকে অবশ্যই কাউন্টার দিতে হবে এই মামলায়। আপনার কফিলের বিরুদ্ধে মামলা করার পর এটা তারা আপনাকে ডাকবে, কোর্ট আপনাকে ডাকবে, আপনার কফিলকে ডাকবে, সত্য মিথ্যা যাচাই করার পর রায়টা কিন্তু আপনার পক্ষেই আসবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই, তো আপনার কাছে যদি কোনো রকম ওটিপি কোড আসে, ওটিপি কোড কাউকে দিবেন না। আপনি যদি কাফালা হন কোনো দালালের মাধ্যমে, আপনার কাছে তলব আসবে, আপনি তলব আপনার কিউআ থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। আপনার কাছে কোনো ধরনের ওটিপি কোড আসার কথা না। কাফালার ক্ষেত্রে অনেক দালাল আছে, আপনাকে এক জায়গায় কাজ দিবে বলে সেখানে নিয়ে যাবে, আপনার কাছ থেকে আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে, আপনি সেটা করবেন না। কোথাও যদি কোন দালাল আপনাকে কাজে নিয়ে যায়, যদি বলে অনলাইনে কন্ট্যাক্ট করতে হবে, সেটা তাদের ওয়েবসাইট থেকে বা তাদের আইডি থেকে কন্ট্যাক্ট করবে, আপনার কাছে মেসেজ পাঠাবে আপনি অ্যাকসেপ্ট করার জন্য। সেটা আপনি মোবাইলে যখন এই ওটিপি কোড আসবে, আপনি আপনার আইডি থেকে, কিউআর প্ল্যাটফর্ম থেকে, বা নাফিদের মধ্যে থেকে হোক, আপনি যদি অ্যাকসেপ্ট করতে হয়, সেটা আপনি বুঝে শুনে পড়ে তারপরে অ্যাকসেপ্ট করবেন। যারা এই বিভিন্ন সময় সাদা কাগজে সাইন দেন, সাইন দেওয়ার আগে সাদা কাগজে কি লেখা আছে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন। যদি পড়ালেখা না জানেন, আপনি সেটার ছবিটা তুলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি কনভার্ট করে চাইতে পারেন, কিংবা কারো সাহায্য নিতে পারেন, যে এখানে কি লেখা আছে, আমি যে সাইন করবো এখানে কি কি লেখা আছে। সেখানে হতে পারে আপনার বিরুদ্ধে 1 লক্ষ টাকার মামলা হতে পারে, বা ভালো কিছু হতে পারে, সেটা আপনাকে আগে বুঝতে হবে। এখন আপনার অনলাইনে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্টের জন্য আপনার কাছে একটা মেসেজ আসছে, সেই মেসেজ আপনি ওকে করতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি সেটা বুঝে শুনে আপনার কিউআর থেকে বা নাফির থেকে
বুঝে শুনে দেখে শুনে তারপরে পড়ে তারপরে অ্যাকসেপ্ট করবেন। সেটা আপনার পক্ষে যায় নাকি বিপক্ষে যায়, ভবিষ্যতে কি আপনার পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে, সেটা বুঝে শুনে ওকে করবেন। আর ওটিপি কোড দয়া করে কাউকে দিবেন না। সে হতে পারে আপনার কাছের বন্ধু কিংবা হতে পারে পরিচিত, কাউকে দিবেন না। যদি কাউকে এরকম ধরনের পাসওয়ার্ড দেন বা ওটিপি কোড দেন তাহলে আপনি বিব্রত পড়ার সম্ভাবনা 100%। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এইসব ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে অনেকেই কিন্তু বিব্রত পড়ে, ঠিক আছে। আর কফিল যদি আপনাকে মামলা দেয় আর মামলাটা যদি সঠিক হয়, সেটার জন্য আপনাকে অবশ্যই কফিলের সাথে বা যদি কোম্পানি মামলা করে কোম্পানির সাথে সমঝোতার ভিতরে যেতে হবে। আর মিথ্যা মামলা হলে আপনি কাউন্টার দিতে হবে। এটাই হলো মূল নিয়ম। আপনার বিরুদ্ধে যেসব ধরনের মামলা হবে, ট্রাভেল রেস্ট্রিকশন যদি থাকে, আপনাকে পুলিশ ধরবে, পুলিশ ধরে ছেড়ে দিবে যদি দেখে যে আপনার বিরুদ্ধে মামলাটা বিশাল বড় একটা অঙ্কের, সাথে সাথে আপনাকে জেলে পাঠিয়ে দিবে, ছাড়বে না। আর যদি দেখে যে ছোটোখাটো একটা মামলা, এটা পরিশোধ করার মতো আপনার আছে, ক্যাপাসিটি আছে, তখন আপনাকে ছেড়ে দিবে। সেটা হতে পারে 500, 1000, 2000, 5000 রিয়াল। 5000 রিয়াল পর্যন্ত হলেও কিন্তু ছাড়ে না, 200, 500, 1000 রিয়াল হলে ছেড়ে দেয়, কারণ এটা আপনার পরিশোধ করার মতো ক্যাপাসিটি থাকতে পারে। কিন্তু 5-10 হাজার রিয়াল বা 50,000 রিয়ালের যদি মামলা হয়, সেটা আপনাকে ছাড়বে না, আপনাকে জেলে ঢুকিয়ে দিবে, ঠিক আছে। তো মামলা যদি সঠিক হয় তাহলে আপনি যেটা করবেন সেটা এই সমঝোতার মাধ্যমে শেষ করতে হবে। আর যদি মিথ্যা হয় তাহলে আপনাকে কাউন্টার দিতে হবে। আপনি একজন উকিল নেবেন, কোর্টের উকিলের সাথে কথা বলে আপনি তার বিরুদ্ধে আবার মামলা করবেন। পাল্টা মামলা করলে আপনার জিত আপনার পক্ষে আসবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।